হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ। সো আজকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রিডিং টেস্ট বা রিডিং পার্টে আপনি আপনার ডিফিকাল্টিসগুলোকে ওভারকাম করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টলি আমাদের যে কোয়েশ্চেনের যে প্যাটার্নটা এটা রোটেট হতে থাকে, কখনো ট্রু ফলস আগে আসে, কখনো এমসিকিউ আগে আসে, কখনো ফিল ইন দ্য গ্যাপস আগে আসে। সো যেটাই হোক না কেন, আমাকে জানতে হবে যে কখন কোন স্ট্র্যাটেজি আমাকে অবলম্বন করতে হবে অ্যান্ড কখন কোন স্টেপ নিতে হবে। বাট একটা জিনিস আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে অ্যাটলিস্ট ইউ শুড টেক অ্যাটলিস্ট মিনিমাম 3 to 5 minutes টু রিড আউট দ্য হোল প্যাসেজ। তাহলে এটা হবে কি, আপনার একটা ওভারঅল একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। অ্যান্ড বাই দিস টাইম এই 3 to 5 মিনিটসে আপনি কিছু ওয়ার্ডও যদি চান বা কিছু যদি সেন্টেন্সও চান, আপনি হাইলাইট করে দিতে পারেন। হোক সেটা কম্পিউটার বেসড, হোক সেটা আপনার খাতা কলম যেটা পেপার বেসড। সো যেমন দেখেন, যদি আমি কম্পিউটার বেসড দিই, যেহেতু আমি প্র্যাকটিসটা দেখাই এবং আমি কম্পিউটার বেসডটাতেই বেশি কমফোর্টেবল, সো আমি কম্পিউটারটাই দেখাচ্ছি। যে ইফ ইউ ওয়ান্ট, যে মানে অনেক সময় হয় কি আমরা রিডিং প্যাসেজ পড়ছি, সাপোজ আমি সময় ধরে নিলাম 3 থেকে 5 মিনিট, এই 3 থেকে 5 মিনিট আমি পুরো প্যাসেজটার সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া নিব। ইটস আ মাস্ট, কারণ এতে কি হয়, আপনি কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন আপনার কোয়েশ্চেনের আনসার কোথায় আছে। অ্যান্ড বাই দিস টাইম what you will do, you have to highlight few words or few sentence which you find it important. এই যে এখানে যেমন হাইলাইটার অপশন, যেমন 1916 ইন লং বিচ ক্যালিফোর্নিয়া, এটা আমার কাছে মনে হচ্ছে একটা ইম্পর্টেন্ট। সো এটা রিলেটেড যদি কখনো কোয়েশ্চেন হয়, এটা অটোমেটিক্যালি আমার চোখে পড়ে যাবে। তারপর চার্লস ব্র্যান্টিংহাম, ওনার নামটা হাইলাইট করে দিলাম। ব্রুস বিগম্যান, এটা আমি হাইলাইট করে দিলাম। তারপর কি কি জিনিস হাই, এভাবে আর কি আপনাকে দ্রুত জাস্ট আপনার, কারণ আমার সময় খুবই কম, বাট আই হ্যাভ টু সেভ মাই টাইম অ্যান্ড আই হ্যাভ টু কমপ্লিট দ্য হোল কোয়েশ্চেন। ওকে। তারপর এখানে যেমন ইচ হ্যাভিং 26 বোন 33 জয়েস, এই জিনিসগুলো একটু হালকা করে আমি হাইলাইট করে দিলাম, যাতে অন্য সময় তাড়াহুড়ো আমার চোখে নাও পড়তে পারে, বাট বাই দিস টাইম যখন আমি করে রাখছি তখন আমাকে হেল্প করবে, অ্যাটলিস্ট যে আমার কিছুটা হলেও টাইম সেভ করবে। তারপর এখানে আবার এদের কথা আসছে, এটা যত জায়গায় ওনাদের নাম আসছে, মানে নাম রিলেটেড যে ইনফরমেশন গুলা, এটা সবসময় মনে রাখবেন। আমি একটা জিনিস সাজেস্ট করব, নাম রিলেটেড, ইয়ার রিলেটেড বা প্লেস রিলেটেড, হ্যাঁ, বা এডিশনাল কিছু ইনফরমেশন, যেমন এখানে 26 বোন 33 জয়েন্টস, এরকম যেসব মনে হয় যে খুবই মনে হয় না, মানে আমরা তো বুঝতে পারি ইম্পর্টেন্ট হতে পারে, আসতে পারে কোয়েশ্চেনে। সো আমরা এগুলোকে হাইলাইট করে রাখতে পারি, তাহলে আমাদের কি হয়, অনেকটুকু ইজি হয়ে যাবে যখন আমরা কোয়েশ্চেনটা সলভ করতে যাব। টাইমটাও সেভ হবে। অনেক সময় হয় কি, আমি যে প্রবলেমটা ফেস করছি, ট্রু ফলসে মোস্টলি এই প্রবলেমটা হয়। ফর এক্সাম্পল এখানে ফার্স্টে যখন ট্রু ফলসটা দেখি, মানে আমাদের অনেকেরই এই ভয়টা কাজ কাজ করে, কারণ মোস্ট অফ দ্য টাইমসে ট্রু ফলস নট গিভেন মিলতে চায় না। সো এখানে আপনাকে ভয় পাওয়ার কিছু না। আপনি যদি একবার 3 থেকে 5 মিনিটের মধ্যে প্যাসেজটা একবার দেখে নেন, তাহলে আপনি আরামসে বুঝতে পারবেন যে কোথায় কোনটা আছে। এটাই হয় সমস্যা। যেমন আপনি ফার্স্টে যদি কোয়েশ্চেন পড়তে যান এই ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, কারণ এখানে খুঁজতে গেলে ইটস আ হিউজ প্যাসেজ। সো আপনাকে ফাইন্ড আউট করতে অনেক প্রবলেম হবে। সো এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনার কাছে যদি অন্য কোনো বেটার অপশন থাকে, দেন আপনি ওইটা ফলো করতে পারেন। ওকে। তারপর কি হলো, তারপর আমি এখান থেকে গেলাম 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 আম, এখানে আরো কিছু আছে। তারপর ইউএস অ্যানাউন্স ফাইন্ডিংস, এটাও নিয়ে নিতে পারি। আমি এখনো প্যাসেজ পড়িনি, বাট আমি আমার মানে মনে যেটা হচ্ছে ওটার উপরে আমি জাস্ট দিচ্ছি। এই যে যেমন জন ফিশার অ্যান্ড কলিগস, অরেগন রিসার্চ ইনস্টিটিউট কোথায়, ইন ইউজিন, হ্যাঁ, এগুলো আমি একটু হাইলাইট করে রাখছি। তারপর এখানে এখানে তেমন একটা নাই। ওকে। এই যে ইনটেস্ট ফান্ডেড বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিং, 50 adults to walk on the toots in their bare feet or less than an hour 3 times, এখানে যেমন একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। সো ডেফিনেটলি এটা নিয়ে কোয়েশ্চেন হতে পারে। আফটার 16 উইকস, মানে কিছু কিছু ওয়ার্ড আমি হাইলাইট করে রাখলাম যেটা থেকে কোয়েশ্চেন হতে পারে। ওকে। এইভাবে করে করে আমি চেষ্টা করছি যে কিছু ওয়ার্ড সিলেক্ট করার, এগুলো হবে আমার কি ওয়ার্ড, যেটা ধরে আমি আমার কোয়েশ্চেন আনসার পাবো। ওকে। Just stimulate so called acupoints.
On the soles of the feet, the belief that pressure applied to particular spots on the foot connects directly to particular organs of the body. Acha. People in Germany, Austria, Switzerland visit barefoot parks, paths of senses, কি mud, stone, logs। এটা আপনি যখন মক টেস্ট দিবেন বা রিয়েল এক্সাম দিবেন, হাইলাইটের এরকম অপশন থাকবে। কারণ সব মানে আপনি তো সাপোজ একটা ইনফরমেশন পেলেন যেটা আপনার কাছে ইউজফুল বা আপনার কোয়েশ্চেনে ছিল, তো কোয়েশ্চেন দেখতে যে যখন আপনি আবার প্যাসেজে আসতে যাবেন আপনি কিন্তু হারাই ফেলবেন। সো কম্পিউটার বেস দেন আর পেপার বেস দেন, আপনাকে হাইলাইট করা যে প্র্যাকটিসটা এটা শিখতে হবে, অ্যান্ড ইটস আ গুড প্র্যাকটিস। আচ্ছা, তারপরে এই যে এই নামটা আমি হাইলাইট করে রাখলাম, উনি সায়েন্টিস্ট, কালগারি ইউনিভার্সিটি ইন কানাডা। ওকে, নোন অ্যাজ দ্য মাসাই বেয়ারফুট টেকনোলজি, যেটা হাইলাইট করে রাখলাম। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো থেকে কোয়েশ্চেন হতে পারে, আমি মনে করছি হচ্ছে, বাট না হলেও কাছাকাছি হলেও পাবো। ওকে, এইগুলো ছিল আমার কাছে মোটামুটি কিছু ইম্পর্টেন্ট জিনিস মানে ফিল হয়েছে যে হতে পারে। নাও উই উইল বি লুকিং দ্য কোয়েশ্চেন্স যে আসলে আমাদের মিলছে কিনা। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মানে আমার যা নলেজ আছে আমি সব দেওয়ার চেষ্টা করছি। সো আমি একটু ইন্টারাপ্টও করব, আউট অফ দ্য বক্সও কথা বলবো। সো একটু বোঝার ট্রাই করবেন। আচ্ছা, এখানে অনেক সময় হয় কি আমাদের ট্রু ফলস আগে আনসার করতে ভয় লাগে, যেটা আমার ফার্স্টে লাগতো। বাট আমি কি করতাম, ট্রু ফলসটাকে ইগনোর করে আমি কি করতাম আগে এমসিকিউ বা ফিল ইন দ্য গ্যাপস দিয়ে দিতাম। এটাও আপনি করতে পারেন। যদি মনে করেন যে ফিল ইন দ্য গ্যাপস আগে করতে গেলে আপনার টাইম লস হবে, আপনাকে আরেকটু প্যাসেজটা পড়তে হবে টু ফাইন্ড আউট দ্য আনসার্স। কারণ অনেক সময় হয় কি এখানে হয়তো ইজি থাকতে পারে, বাট এমন অনেক প্যাসেজ আমি দেখেছি যেখানে আপনার অনেক হার্ড হয় ট্রু ফলস, মানে আপনি বুঝতেই পারবেন না যে আনসারটা আসলে কোথায়। তো অন দ্যাট কেস, যে আপনার যদি মনে হয় বা আপনার এরকম কোনো ভয় থেকে থাকে, সিম্পলি ইউ ক্যান আনসার ইট লেটার। হ্যাঁ, আচ্ছা। সো যদি মনে হয় আপনার ছেলে ফিল ইন দ্য গ্যাপস বা এমসিকিউ দিয়েও শুরু করতে পারে, হোয়াট এভার ইউ ফিল কমফোর্টেবল ইউ ক্যান ডু ইট। আচ্ছা, আমরা এখানে সিকোয়েন্সিয়ালি যাব যাতে করে আমাদের সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করতে পারি। সো এখন আমরা মেইন পয়েন্টগুলো নিয়ে আমরা ডিসকাস করব।